ভেটকি মাছের নাম শুনলেই জিভে জল চলে আসে, তাই না? আর তার সঙ্গে যদি ফুলকপি আলু যোগ হয় তাহলে তো আর কোনো কথা হয় না। নমস্কার বন্ধুরা, শ্রাবণীস রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি একদম ঘরোয়া একটা রেসিপি, আলু ফুলকপি দিয়ে ভেটকি মাছের ঝোল। এই রান্নাটা খুব সহজ, তবু স্বাদে একেবারে দারুণ। যাদের মাছ খেতে খুব ভালো লাগে তাদের জন্য এটা একদম পারফেক্ট একটা রেসিপি। না বেশি ঝাল, না খুব ভারী, ঠিক যেমন ঘরের রান্না হয়। গরম গরম ভাতের সঙ্গে এই ঝোল খেলে মনটা একেবারে তৃপ্ত হয়ে যাবে। তাহলে দেরি না করে দেখে নি কিভাবে বানাতে হয় আলু ফুলকপি দিয়ে ভেটকি মাছের ঝোল। প্রথমে আমি দুটো গোটা ভেটকি মাছ বাজার থেকে কিনে নিয়ে এসেছে। এই মাছটাকে আমি কেটে ধুয়ে টুকরো করে নেব। টুকরো করে নিয়েছি, এবার আমি এটার মধ্যে নুন হলুদ মাখিয়ে নেব। এই ভেটকি মাছের ঝোল রান্না করতে আমার লাগবে আদা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ আর টমেটো। এখানে আমি 1.5টা পেঁয়াজ আর 2টো টমেটো, কাঁচা লঙ্কা আর আদা পেস্ট করে নেব, আর 1.5টা পেঁয়াজ কুচি করে নেব। আর এই মাছের ঝোলটা বানানোর জন্য কফি লাগবে। আমি 2টো কফি মাঝারি টুকরো করে কেটে নিয়েছি। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। মাছগুলো একে একে ভেজে নেব। বেশি কড়া করে মাছগুলো ভাজবো না। প্রথমেই বলেছি যে 1.5টার মতন পেঁয়াজ, আদা আর টমেটো, তার সঙ্গে কাঁচা লঙ্কা আর 3-4টে শুকনো লঙ্কা দিয়ে একবারে পেস্ট করে নেব মিক্সিতে। মাছগুলো ভাজা হয়ে গেছে, আবার মাছ দিয়ে দিলাম। এগুলো একে একে ভেজে তুলে নেব। এবার আরেকটু তেল দিয়ে, তেলটা গরম হয়ে গেলে আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো কিন্তু আমার একটু ভাপানো আছে। আমি সবসময় আলু একটু ভাপিয়ে দিই, কারণ তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাওয়ার জন্য। লবণ আর হলুদ দিয়ে আলুটাকে ভেজে নেব। ভালো করে নেড়ে নেড়ে আলুগুলোকে ভাজতে হবে। আমি প্রায় 60%-এর মতন আলুটা সিদ্ধ করেছিলাম। আলুগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। কড়াইতে আরেকটু সর্ষের তেল দিয়ে দেবো। এবার ভেজে নেব কফিগুলো। অল্প করেই তেল দিয়েছি আমি। কফি ভাজতে আমি বেশি তেলের ব্যবহার করি না। দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ আর হলুদ দিয়ে কফিগুলোকে একটু ভেজে নেব। অল্প একটু জলে ছিটা দিয়ে দিলাম যেন কফিগুলো অনেকটাই সিদ্ধ হয়ে যায়। এবার একটু ঢেকে দেব। কফিগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে ফেললাম। কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম। ফোড়ন হিসাবে দেব 2টো তেজপাতা, জিরে, আর দিয়ে দেবো পেঁয়াজ কুচিগুলো। পেঁয়াজ কুচিগুলো কিন্তু আমি লাল করে ভেজে নিয়েছি, তারপরেই আমি ওই পেস্টটা দিলাম। পেঁয়াজ, আদা, কাঁচা লঙ্কা এর পেস্টটা আমি দিয়ে দিলাম। মিক্সির বাটিটা ধুয়ে অল্প জল দিলাম। এটা ভালো করে কষাতে হবে। অনেকটাই কষানো হয়ে গেছে, এবার দিয়ে দেবো পরিমাণ মতন লবণ
আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো, দিয়ে দেবো জিরের গুঁড়ো। আমার চামচটা খুবই ছোট, তাই জন্য আমি 3 চামচের মতন জিরের গুঁড়ো দিয়েছি। ভালো করে কষাতে হবে, জিরের কাঁচা গন্ধটা যেন চলে যায়। অল্প হাফ চামচের মতন চিনি ব্যবহার করলাম স্বাদটাকে ব্যালেন্স করার জন্য, আর গোটা 4টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। ভালো করে কষানো হয়ে গেছে, এবার দিয়ে দিলাম আলুগুলো। আলু দিয়ে মশলাটাকে ভালো করে কষাতে হবে। আলুগুলো 60% মতন সিদ্ধ করেছিলাম, প্রথমেই বলেছি। আলুগুলোকে ভেজে আর এরমভাবে যদি মশলার সঙ্গে কষাই, প্রায় 80%-এর বেশি সিদ্ধ হয়ে যাবে আলু। মাছে জল দিয়ে বেশি ফুটাতে লাগবে না, যেইটুকুনি ঝোল রাখবো সেইটুকুনি জল দিলেই হবে, কারণ সবই প্রায় সিদ্ধ হয়ে গেছে। আর এই মাছের জন্য আমি গরম জল ব্যবহার করি। প্রায় কষানো হয়ে গেছে, এবার দিয়ে দিলাম গরম জল। জল দিতে দিতেই ঝোলটা ফুটে গেছে, যেহেতু এটা গরম জল। এবার দিয়ে দেবো মাছগুলো। মাছ আর ফুলকপি সবই দিয়ে দেবো। দিয়ে ঝোলটা অল্প ফুটলে মাছগুলো আমি অন্য থালায় তুলে নেব, কারণ ভেটকি মাছ একটু নরম হয়, জন্য মাছগুলো একটু ফুটিয়েই তুলে নেব। ফুলকপিগুলোও দিয়ে দিলাম। ফুলকপি আর আলুর চাপে ভেটকি মাছগুলো ভেঙে যেতে পারে, তাই জন্য অল্প ঝোল ফুটিয়েই আমি ভেটকি মাছগুলো তুলে রাখবো। যেহেতু আমি পরিমাণে অনেকটা বেশি করছি, তাই জন্যই বলছি। যারা অল্প করবেন তাদের কোনো সমস্যা হবে না। মাছগুলোকে অন্য থালায় আমি ট্রান্সফার করে দিয়েছি। এবার ফুলকপি আর আলুগুলো ভালো করে ঝোলটা ফুটিয়ে নেব। ঝোলটা অনেকটাই ফুটে গেছে, এবার দিয়ে দেব ফ্রেশ কেটে রাখা ধনেপাতা। ধনেপাতা দিয়ে ভালো করে হাতা দিয়ে নেড়ে দিলাম ঝোলটাকে। তৈরি হয়ে গেছে আলু ফুলকপি দিয়ে ভেটকি মাছের ঝোল। এটা বাচ্চা থেকে বয়স্করা সবাই এই ঝোলটা খুবই পছন্দ করবে। গরম গরম ঝোল গরম গরম ভাত দিয়ে খেলে দারুণ লাগে খেতে। খুব কম মশলা দিয়ে এই ঝোলটাকে আমি বানালাম। তো এইভাবেই খুব সহজ উপকরণে তৈরি হয়ে গেল আলু ফুলকপি দিয়ে ভেটকি মাছের ঝোল। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। আর নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন, যাতে নতুন কোনো ভিডিও আপলোড করলে সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। আজকের মতন এটুকুই, আবার দেখা হবে নতুন রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।